একটা বিষয় নোটিস করেছেন, এআই ইমেজ তৈরি করতে গেলে একই রকম প্রম্পটের জন্য ডিফারেন্ট চেহারার ক্যারেক্টার তৈরি হয়। বলার অপেক্ষা রাখে না, ইমেজ জেনারেশনের ক্ষেত্রে এই বিষয়টা একটু প্রবলেমেটিক। তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা এআই টুলস শেয়ার করতে যাচ্ছি, যেই টুলস দিয়ে আপনি একটা কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করতে পারবেন, ফুল বডি ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টার থেকে ডিফারেন্ট রকম রেলেভেন্ট ছবি তৈরি করতে পারবেন, যেই ক্ষেত্রে প্রতিটা ছবিতেই ক্যারেক্টারের চেহারা সেম থাকবে এবং সবশেষে সেই ছবি থেকে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন উইথ লিপ সিঙ্ক সহ, যেখানে ক্যারেক্টারকে আপনার পছন্দ মতো কথাও বলাতে পারবেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন, নতুন এই এআই টুলসটার নাম হচ্ছে আর্টফ্লো, যেখানে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন। আর এই ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে app.artflow.ai। তো আজকের ভিডিওর জন্য আমি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা ক্যারেক্টারটি চুজ করছি। তো শুরুতেই আমি স্টেপ 1 এর ক্রিয়েট ক্যারেক্টার বাটনটা প্রেস করব। আপনারা বাম পাশে এখানেও এই অপশনগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আমি প্রেস করে দিলাম। এখানে ডিফাইন ইওর ক্যারেক্টার, এখানে আমি আমার আগে থেকে লেখা যে প্রম্পটটা আছে মাসুদ রানা বিষয়ক, সেটা আমি পেস্ট করলাম। আর এখানে যে নেগেটিভ প্রম্পটের জায়গায় আমি লিখলাম লং হেয়ার, ক্যারেক্টার অনুযায়ী লিখে দিলাম। এখন আমি জেনারেট বাটনে প্রেস করলাম। তো অবশেষে ক্যারেক্টারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। যারা মাসুদ রানার ফ্যান আছেন তারা হয়তো দ্বিমত করতে পারেন। তো যাই হোক, আমি ক্যারেক্টারটা পিক করছি, ফাইনালাইজ অ্যান্ড সেভ দিস ক্যারেক্টার। আমি ক্যারেক্টারটার একটা নাম দিলাম, আমি এভাবে লিখলাম মাসুদ রানা। এখন স্টেপ 2তে আমরা ক্যারেক্টার থেকে ইমেজ তৈরি করব। তো এখানে ক্রিয়েট ইমেজ এই বাটনে প্রেস করে দিলাম। এখানে ইমেজ সেটিংয়ের ক্ষেত্রে যে জেনারেল অপশনটা আমি এটাই রাখছি। তারপরে প্রম্পটের জায়গায় আমি পেস্ট করে দিলাম মাসুদ রানা ইজ অন এ লাক্সারি ইয়ার ডেক ইন দ্য বে অফ বেঙ্গল স্টিয়ারিং অ্যাট দ্য হরাইজন। ওকে, আর এখান থেকে ক্যারেক্টার থেকে আমি যে ক্যারেক্টার মাসুদ রানা জেনারেট করে নিয়েছি এর আগে, সেটা সিলেক্ট করে দিলাম। এক্সক্লুড ফ্রম ইমেজ আপাতত কিছু রাখছি না। আর ইমেজ স্টাইলের ক্ষেত্রে বিভিন্ন অপশন আছে, এখানে ডিফল্ট সিনেম্যাটিক দেওয়া, আমি সেটাই রাখছি। তো জেনারেট বাটনে প্রেস করে দিলাম। তো যাই হোক, অবশেষে আমাদের মাসুদ রানার ইমেজ জেনারেট হয়েছে, যেখানে মাসুদ রানা বঙ্গোপসাগরে একটা ইয়টে করে ভেসে চলছে। তো আমি শিওর যারা মাসুদ রানার ফ্যান আছেন তারা দ্বিমত করবেন মাসুদ রানার ব্যাপারে। তো আমরা এখন আছি আমাদের ভিডিওর লাস্ট স্টেজে। এখানে আমরা মাসুদ রানার ছবি থেকে ভিডিও জেনারেট করব এবং মাসুদ রানাকে কথা বলাবো। তো আমি মাসুদ রানাকে বাংলা বলানোর ট্রাই করব। জানি না এই টুলসটা কতটুকু ওয়ার্কআউট করবে সেক্ষেত্রে। তো যাই হোক, মাসুদ রানার আমি এই ছবিটা পিক করছি। আমি সেই মাসুদ রানার ডায়ালগটা এখানে লিখলাম। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করছি। দেখা যাক আমাদের লো বাজেট মাসুদ রানা এবার বাংলা বলতে পারে কিনা। প্রদীপ যে ভয়েসটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম এবং এক্সপোর্ট অ্যান্ড অ্যানিমেট বাটনে প্রেস করে দিলাম। দেখি এবার কতটুকু সময় নেয়। ভিডিও জেনারেট হয়ে গেছে। তো দেখি এবার মাসুদ রানা বাংলা বলতে পারে কিনা। মাসুদ রানা কাছে টানে কিন্তু বাঁধনে জড়ায় না। এইটা ভালো ছিল। তো অবশেষে কিন্তু আমি মাসুদ রানাকে দিয়ে বাংলা বলাতে পারলাম এবং আর্ট ফ্লো এআই কিন্তু বাংলা বলতে পারে। ওকে, যেটা এআই টুলসের ক্ষেত্রে খুব রেয়ার, বাংলা ভাষার ব্যবহার অনেক কম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।